রাসূলুল্লাহ কয় কি আশা? কয় আমার পূর্বে আমার 59 জন গাধা চলে গেছে ইয়া রাসূলুল্লাহ। 59টা গাধা, 59 জন নবী অথবা রাসূলকে তাদের পিঠের মধ্যে চড়িয়েছিলেন। আমি হইলাম আমার বংশের শেষ গাধা। আমার একটা দাবি গো, আমার দাবিটা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার হলেও আমার পিঠের মধ্যে চড়বেন। আমার মালিকে কতবার চড়তে চেয়েছে, আমি তারে একবার আমার পিঠের মধ্যে চড়তে দেই নাই। আমি হইলাম শেষ গাধা, আর নবীদের মধ্যে আপনি হইলেন শেষ নবী। হায় হায়, একটা গাধা যেই জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, মইরা গেলেই গাধা শেষ হয়ে গেল। ওই গাধায় নবীর কাছে আবদার করলো, নবীর কাছে নবীরে এসে চিনল, অথচ আমার মতো দাঁড়িয়েলা টুপিওয়ালা জুব্বাওয়ালা আলেম আমার নূরের নবীরে চিনল না। কতক্ষণ ঠিক কিনা? হাত তুলে দেখা। গাধার আবদারটা দেখছেন? গাধা সে মারা গেলে কিন্তু শেষ, তার জান্নাতও নাই জাহান্নামও নাই, মরে গেছে, শেষ হয়ে গেছে। তার আবদার আমার বংশের 60টা গাধা, আমি 60 নম্বর গাধা। ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ, আপনিও নবীদের মধ্যে শেষ। আমার পিঠের মধ্যে যদি চড়ে আমাকে ধন্য করতেন। গাধায় নবী চিনল, গাধা মার্কা মৌলবী নবীরে চিনল। গাধায় রাসূল চিনল, শুধু চিনে নাই, মনে হয়েছে এই গাধার ঘটনা একটা আর উটের ঘটনা আর একটা। যে কাসওয়া নাম উট, যেটা এই উটটা, নবীজি মাঝে মাঝে আমাকে হুজুরে ডাকা দরকার, তো কথা সাহাবীদের আবু বকরের ডাকা দরকার, ওমরের ডাকা দরকার। একদিন চিনায় দিছে, এটা আমার আবু বকরের বাড়ি উটেরে, এইটা আমার ওমরের বাড়ি, এইটা আমার ওসমানের বাড়ি, এইটা আমার আলীর বাড়ি। মেসেজ দিয়ে যায় যারা উমরায় যাবে, আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নামাজ পড়তে কিন্তু দিত না। আল্লাহ দিলে সুখবর আছে একটা, মা ফাতেমার বাড়ি, যেই ঘরে ইমাম হাসান হোসেন লালিত পালিত হয়েছেন, ওই ঘরটা আল্লাহ দিলে নামাজের জন্য খুলে দিছে। গত সফরে দেখলাম আল্লাহ দিলে খুলে দিছে, অক্টোবরে দেখলাম খুলে দিছে। এটা বিশাল একটা ব্যাপার। জান্নাতের সর্দারি নিয়ে এই ঘরে বসবাস করেছেন, জান্নাতের পুরুষদের সর্দার এই ঘরে বসবাস করেছেন। জান্নাতের চতুর্থ টিকিট যিনি পেয়েছেন আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই ঘরের মধ্যে বসবাস করেছেন। আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝে দরকার হইতো আলীরে ডাকা, এই উঠ আমার আলীরে যায় ডাকো। সুবহানাল্লাহ। উটের তো জবান নাই, ডাকবো কেমনে? এই উট আমার আবু বকররে ডাকো, এই উট আমার ওমরের ডাকো। উট দৌড় মারত, নবীর হুকুম, দৌড় মার যায়া, উঠে তো জওয়ান নাই, ঘরের দরজার মধ্যে গিয়া উঠটা সুবহানাল্লাহ কয়, ঘরের দরজার মধ্যে যায়, উঠটায় তার মাথা দিয়া দরজার মধ্যে টোকা মারত। আর সাহাবীরা দরজা খুলে তাকায়া দেখতো উটটা আছে, কিন্তু কথা তো বলতে পারে না। উটটা মাথা দিয়া নাড়ায়া বলতো, ওই যে হুজরা মোবারকে আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন তোমাকে ডাকছে। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। হাবিবের টুপি মুবারক ছাড়া তোমার ইমামতি চলে না, হাবিবের দাড়ি মুবারক ছাড়া তোমার ইমামতি চলে না, হাবিবের পাঞ্জাবি ছাড়া তোমার কেউ বক্তা হিসাবে দাওয়াত দিবে না। কথা কয় না বাবা? সেই নূরের নবীরে তুমি চিনলা না, তুমি
তুমি সেই হাবিবের চিনতে পারো নাই, অথচ উট আমার নূরের নবীকে চিনেছে। হুকুম মেনে সাহাবীরা ডাকার জন্য বাড়িতে চলে গেছে, যায় ডাকতে পারে না, মাথা ঠুকে ঠুকে দরজার মধ্যে বলে দরজা খোলো, কিন্তু কথা নাই। দরজা খুলে দেখে উট দাঁড়িয়ে রয়েছে। উট মাথা নাড়ায় বলে, ওই যে হুজরা মুবারকে যিনি আছেন রহমাতুল্লিল আলামিন, তিনি তোমারে ডাকতেছেন। শুধু তাই নয়, নূরের নাম পুরানো আজ মনে হলো দুই একটা। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু মোবারক করতেছেন, মুজা মোবারক দুটোটা খুলে তিনি পাশে রাখলেন। ওযু মোবারক শেষ, একটা মুজা মোবারক পড়েছেন, আর একটা মুজা মোবারক পড়বেন। হঠাৎ করে ঈগল পাখি সম্ভবত মুজা মোবারকটাকে উড়িয়ে নিয়ে গেলেন, উপরে নিয়ে ঝাড়া মারলেন, একটা কালো সাপ বের হয়েছে। নূরের নবী কইল, আয় আমার কাছে আয়। ঈগল পাখি আইকা নবীজির কদম মুবারকে সিজদা দিয়ে দিলেন, কারণ নবীজি বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। ঈগলের ডাইকা বলল, ঈগল তুই কেন মুজা মোবারক নিয়ে গেলি? নবী গো, আমি উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সোজাসুজি আপনার উপর মোবারক সোজাসুজি যখন আমি এসে আমার অন্তর চক্ষু খুলে গিয়েছে গো নবী, আমি আমার এই চর্মচক্ষু দিয়ে ওইটা দেখি নাই, কিন্তু আপনি যেই বরাবর বসে আছেন, এই বরাবর যখন আমি আসছি আমার অন্তর চক্ষুটা রব্বুল আলামিন খুলে দিয়েছে। খোলার পরে আমি দেখলাম আপনার এই মুজা মুবারকের মধ্যে একটা বিষাক্ত সাপ বসে রয়েছে। আমার বড় ভয় লেগেছে। আমার মায়ের নবী নূরের নবী যিনি উম্মতের ব্যাপারে বলেছেন সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ, আমারে জান্নাতে নেওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা আমার জন্য অপেক্ষা করতে থাকবে, আর আমি আমার রব্বুল আলামিনকে বলবো সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ, এ মাখাটের উম্মতেরা, মুর্শিদগঞ্জের উম্মতেরা রে, আমি নূরের নবী তোদেরকে মেসেজ জানিয়ে যাই, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে না গিয়ে আর রব্বুল আলামিনের আরশের ডান পাশে তোদের জন্য দাঁড়ায় থাকবো। এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে হজের প্রথম পাথর মারার দিন আমি অসুস্থ হয়ে গেছি, এখনো পুরাপুরি সারে নাই। তবে আপনাদের দোয়ায় মাশাআল্লাহ অনেক আঙ্গুল কেটে ফেলতে চেয়েছিল ডাক্তার, বাম পায়ের বুড়ি আঙ্গুল কাটতে চেয়েছিল। আমি বললাম কাটবো, কিন্তু আমি হাবিবের কাছে একটা দরখাস্ত দিয়ে নেই। আমি বললাম নবী গো, আমি তো এই কদম দিয়ে আপনার রওজা মুবারকের চতুর্দিকে, শুধু না মসজিদে নববী শরীফ চতুর্দিকে আমি ঘুরি, আমি যদি এরকম হয়ে যাই, যদি আপনার ভাল লাগে আমি হামাগুড়ি দিয়া চললে, যদি আপনার ভাল লাগে আমার অসুবিধা নাই, তাহলে ইমাম মালিকের একটা সুন্নত আমার আদায় হবে। কিন্তু ইমাম মালিক তো রওজা মুবারকের বাউন্ডারির মধ্যে জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, তিনি রওজা মুবারকের মানে বাউন্ডারির বাহির থেকে বইরানো শুরু করতেন, যে যেই বাউন্ডারিতে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ কদম মোবারক পড়েছে, এই কদম মোবারক যদি আমার একটা পা পড়ে যায় তাইলে আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য তিনি বাউন্ডারির বাহির থেকে হারামের বাহির থেকে তিনি গইড়াইয়া রওজা মোবারকে আসতেন। শুধু তাই নয় তো, আমি আশ্চর্য হয়ে যাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের 10 দিচ্ছেন, মনে করেন হুজুর সহ আমরা হুজুররা সহ হাদিসের 10 নিচ্ছি, মানে তিনি পড়াইতেছেন আমরা পড়া নিচ্ছি। হঠাৎ করে একটা বিচ্ছু, মনে হয় আল্লাহ পাঠাইছে, দেখি তোর প্রেম কতটুকু। ইমাম মালিকের হাতের মধ্যে বিচ্ছু, যেই বিচ্ছু কিন্তু কয়েক রকম আছে। একটা বিচ্ছু যেমন সাপ, বহু রকমের সাপ আছে, দোরা সাপে কামড় দিলে কিছুই হয় না, কথা হয় না। মাইট্টা সাপ এখন তো দেখাই যায় না, মাইট্টা সাপ না, ঠিক না, দোরা সাপে তো কমে গেছে, দেখাই যায় না, এগুলো কামড় দিলে, কিন্তু জাতি হিসেবে কামড় দিলে কিন্তু খবর আছে, ঠিক কিনা বাজান? তা বিচ্ছুর মধ্যে কিন্তু কয়েক ধরনের বিচ্ছু আছে। এক বিচ্ছু আছে সাপের মতো বিষ, কামড় দিলে আপনি মারা যাবেন,
ঠিক ওই বিচ্ছু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াইতেছেন। কল কেমনে পড়াইতেন? ছাত্রদেরকে প্রথম বলতেন কল, পরের কল কইতেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি বলেছেন। আরো জোরে কয় না মারহাবা। হায় হায়, বিচ্ছু বিষাক্ত বিচ্ছুতে তাকে কামড় মারল। তিনি বিচ্ছু সরায় না, শুধু হাদিসই পড়ায়। দ্বিতীয়বার কামড় দিল বিচ্ছু, যে বিচ্ছু সাপের মতো বিষ। এই তাবারক কিন্তু নিয়ে আসো, সব বেশি। এই তাবারকে কিছুই হবো না, তাড়াতাড়ি নিয়ে আসো, কারণ 8 বছরের মাথায় জান্নাত তো আসতো না। কথা কর না কেন? এইটার আগের ডা গতটা আমি আসতারি নেই মনে হয়, তার আগের ডাবার আসছিল। এরকম মানুষ আপনারা বসেন, হুজুর তো সাক্ষী আছে। কথা কর না কেন? কিন্তু আজকে আবার 1 বছর পর, এই জন্য মাঝে মাঝে আনলেই ভালো। প্রত্যেক বছর দরকার কি? কথা বলে না। এই যে গত বছর আসিনি, এই জন্য কিন্তু এবার কিন্তু মানুষ আল্লাহ দিলে অনেক এসে বসে। আলহামদুলিল্লাহ। আব্বা জানলানি আমার আর সৈকতের কথা কি হবে? পাগলা পোলা এই মালয়েশিয়ার তো আমার কোথায়, বাংলাদেশ আইয়াও কোথায়, একেবারে বেশি পাগল। ও কিন্তু আমার মুরিদ না, কিন্তু বাজান কইতে কইতে সেবরি বেড়ে গেল। সেবরি বুঝেননি? শুধু বেড়ে গেল। আব্বা জানলানি আমার কি যেন বলতে, একটু পরীক্ষা করে কি জানি কইতেছিলাম। ছাত্র ভালো তো দেখা যায় না, না না গোল্ডেন প্লাস পাওয়ার ছাত্র মাশাআল্লাহ কয় না। এই জন্য গজল লিখে নিয়ে আসছি আপনাদের জন্য। মরণে অসুস্থ হওয়ার পরে রোজা মোবারক কাছে আবদার জানাই আসছি, আর আমি মনে হয় আর বাঁচবো না। তা আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি আমার পাশে থাকে, আমার তো তেমন কোনো উপকার হইব না। কিন্তু আম্মা জান আয়েশা বলছে, আপনারা দেখলে নাকি কাম হইব। আম্মা জান আয়েশা বলছেন, ইউসুফের প্রশংসা করতেছো করো, কিন্তু আমার নূরের নবীর চেয়ে বেশি কইরো না। কারণ ইউসুফ হলো পৃথিবীর অর্ধেক সুন্দর, আর আমার নূরের নবী পৃথিবীর পুরা সুন্দর।